প্রযুক্তি খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি উপজেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার করতে চায় সরকার। সেই সাথে সাইবার নিরাপত্তা নিয়ে আধুনিক আইন প্রণয়নের আশ্বাস দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর গ্রাহক সংখ্যায় নয়, সেবার দিক থেকে টেলিকম খাতকে শীর্ষ 20 দেশে উন্নীত করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী উপদেষ্টার। আদিত্য মামুনের রিপোর্ট। টেলিকম টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে প্রযুক্তি টেলিকম খাতের ভবিষ্যৎ সরকারের ভাবনা বিষয়ক এই সেমিনার যোগ দেন টেলিকম বিশেষজ্ঞ, মোবাইল অপারেটর প্রতিষ্ঠান সহ সরকারের নীতি নির্ধারকরা। উঠে আসে ডিজিটাল রূপান্তরের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ। দেশের শীর্ষ মোবাইল অপারেটরের লবিস্ট হয়ে কাজ করছে বিটিআরসি। সেমিনারে এমন অভিযোগও ওঠে। জবাবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, নতুন গাইডলাইনে তরঙ্গ বরাদ্দে এককভাবে কোনো কোম্পানির আধিপত্য আর থাকছে না। Where is the data? যে ডেটাটা বলবে স্পেকট্রাম প্রাইসটা কতটুকু কমালে আমার রেভিনিউ অপটিমাইজেশন হবে। We don't have that data. We don't have that study. যেখানে আমি চাই আপনারা, আমি রিকোয়েস্ট আপনারা, আমরা আমাদের এফোর্ট নিচ্ছি, বাট এটা রেগুলেটর একার পক্ষে সম্ভব না। দেশের মোট জিডিপিতে টেলিকম খাতের অবদান 15% উন্নীত করা সম্ভব বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এজন্য বিশ্বমানের কানেক্টিভিটি, স্পেকট্রাম ইকোসিস্টেম জোরদারে কাজ করছে সরকার। আমরা যদি 5 to 6% গ্রোথ রেট কন্টিনিউ করতে পারি, 2034 এবং 2035 সালের মধ্যে উইল বি $1 trillion ইকোনমি এবং উইল বি টপ 20 ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সেমিনারে যোগ দিয়ে সরকারের আইসিটি মন্ত্রী বলেন, টেলিকম খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য এআই ট্রেনিং সেন্টারও চালু করতে চায় সরকার। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা একটা করে টিআই এবং ফ্রিল্যান্স একটা করে ট্রেনিং সেন্টার করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে চাই। 1 million জবস ইউ হ্যাভ টু ক্রিয়েট ইন নেক্সট 5 years। তো ওটাকে সামনে রেখে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। ভবিষ্যৎ ভাবনায় সাইবার সুরক্ষায় শক্তিশালী নীতি প্রণয়নের কথাও জানান মন্ত্রী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।